হ্যাঁ মামা বলো। দাদা দুলাভাইরে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। থানায়? এই গতবার ধরা খাবার পরে বলেছিলি কি মনে আছে? বলেছিলি আমাকে একটা নতুন আইফোন 6 দিবি। কোথায় আইফোন? ডিস্টার্ব করে কে? স্যার আমি। কি চাই? আপনার পুলিশ আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। এই সুলতানা, ওই বুড়ো বামটাকে নিয়ে আসো যে। ইয়েস স্যার। ওসি সাহেব, আপনি খামাখা এত ভালো লোকটারে থানায় ঢুকাইছেন। কি উনি ভালো লোক? উনি রোড সাইড রোমিও ইফতিজার। কে? হ্যাঁ, মিশা সদগর, আহমেদ শরীফ, ডন, মিজু আহমেদ, এদের চাইতে সবচেয়ে বড় লোচ্চ হচ্ছে আপনার বাবা যে। কিন্তু স্যার আমার বাবা করেছেনটা কি? SI সুলতানা। উনি সকালে জগিং এর সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েদের পিছু তাড়া করছিলেন। তাদের মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা, ফেসবুক আইডি এসব খুঁজছিলেন। মেয়েরা দিতে না চাইলে তাদের পিছু তাড়া করছিলেন। আরে ওসি সাহেব, কোন গ্যারান্টি আমি দিতে পারবো না যে, কিন্তু এই ভুল সবাই করে যে। তুমিও করে ফেলো ভাই। বাবা, তুমি এসব ছেলে মানুষই থামাবে? না, থামাবো না। যতদিন তোর ভাই মেয়ে ঠিক না করবে ততদিন আমার এই ছেলে মানুষই চলতেই থাকবে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে তো তোমার ছেলে সুন্দরী না হলে বিয়ে করবে না। আরে বাবা, এখন হচ্ছে মিডিয়ার যুগ। সুন্দরী মেয়েরা সব শো বিজনেসের নায়িকা হয়ে গেছে, নতুবা মডেলিং করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, বাকি যারা আছে তাদের মধ্য থেকে একজনকে বিয়ে করলেই তো পারে। বাবা, মানুষ বিয়ে করে সারা জীবনের জন্য, আর যাকে দেখে প্রেম আসে না তাকে নিয়ে আমি সারা জীবন কিভাবে ঘর করব? প্রেমে পড়ার মতো সুন্দরী মেয়ের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। মৌ, তুই তোর ভাইকে বোঝা, দরকার হলে বিয়ের পরে প্রেম করবে। নো, এভাবে আমি বিয়ে করতে পারবো না। আহা রানা, কি শুরু করলি? তোর কেমন মেয়ে পছন্দ তা তোর বাবাকে বুঝিয়ে বল। আমার ডিমান্ড একটাই, যাকে বিয়ে করব তাকে দেখার সাথে সাথে ঝটকা লাগা চাই, 1000 ভোল্টের কারেন্টের ঝটকা। আরে ভাই